সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শিকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ানো উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যাচ্ছি পঞ্চগড় রোডে। আজকে আমার ব্লগটি আপনারা দেখেন। এই ব্লগে কি কি থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আশা করি দেখবেন। ভালো থাকবেন সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ায় আছি পঞ্চগড় রোড, সামনেই বড়বিশ বাজার। আমি যে জায়গাটাতে এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে সলচুলি ব্রিজ বলে। একটা সময় এই ব্রিজে প্রচুর পরিমাণ ডাকাতি হতো, হয়তোবা এখন সে জিনিসটা একেবারেই বিলুপ্তর পথে, কারণ প্রশাসন ব্যবস্থা এখানে প্রতিনিয়ত গাড়ি নিয়ে থাকে, যার জন্য এই জিনিসটা অটোমেটিক্যালি এখন নাই, মানুষের মধ্যে সেই আতঙ্কটা নাই। আমি বেসিক্যালি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঠাকুরগাঁও শহর থেকে খুব বেশি দূরে না, 2 কিলো পঞ্চগড় রোডের সামনের দিকে আসলেই এই জায়গাটা দেখেন যে বৃষ্টির পানিতে ভরাট হয়ে গেছে। এখানে মাছ ধরতেছে, প্লাস স্রোত যাচ্ছে। আসলে উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁও শহর খুব একটা ছোট শহর, বাট এই শহরের সৌন্দর্য এতটাই সুন্দর যা মুগ্ধ করবে আপনাদের সকলকে। আপনারা হয়তোবা এই পঞ্চগড় রোডে ঢুকলে আপনারা এই সলচুলি ব্রিজে থামে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এমন এই জায়গাটা পুরাটার মধ্যে কোনো বাসস্থান নাই, পুরাটাই ফাঁকা একটা জায়গা। এই জায়গাটার সৌন্দর্য প্লাস এর পাশে কলেস্টোর হয়েছে, যার জন্য এটা সৌন্দর্যটা আরো অনেকটা বৃদ্ধি পাইছে। বাট আমার অপোজিট সাইডে ইটের ভাটা আছে, এই জায়গাটা সব মিলে একটা অন্য লেভেলের একটা সৌন্দর্য আনছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই সলচুলি ব্রিজে যে গাছগুলা আছে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, যে আসলে পিছনে যে গাছগুলো আছে, ব্যাকগ্রাউন্ড যে মাছ মারতেছে ছেলেগুলা, আসলে এই জায়গাটা এতটা সুন্দর যে আপনারা পঞ্চগড় রোডে ঢোকার সময় অবশ্যই সলচুলি ব্রিজে একটু ব্রেক দিয়ে এই জিনিসটা উপভোগ করতে পারেন। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। আমি এতক্ষণ আপনাদেরকে ফ্রন্ট সাইড দেখাইলাম, এবার আমার পিছনে যে ভাটাটার কথা বললাম, এই যে ভাটার চতুর্পাশটা এতটা সৌন্দর্য বয়ে আনছে, কারণ হচ্ছে একটাই যে খোলামেলা একটা পরিবেশের মধ্যে ভাটাটা হয়েছে। চতুর্পাশে বৃষ্টি জমছে, বৃষ্টির পানি জমছে, স্রোত যাচ্ছে, সব মিলায় অন্য সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, এদিকে আসো, যে আমি যে স্রোতের কথা বললাম, এই স্রোতের কথা বলাতে যে এই যে স্রোত আমাদের ঠাকুরগাঁওর মধ্যে এমন টাইপের কোনো স্রোতই যাচ্ছে না, বাট এই জায়গাটাতে কত সুন্দর এটা স্রোত যাচ্ছে। আসলে বৃষ্টির পানিটা আমরা হয়তোবা ঠাকুরগাঁয়ে যারা প্রপারে তারা হয়তোবা উপভোগ করতে পারতেছি না, বাট হচ্ছে যারা গ্রামে আছে তারা বুঝতেছে যে আসলে বৃষ্টিটা যে কতটা সুন্দর একটা জিনিস, সেটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। যেমন ওই পাশে বৃষ্টির স্রোতটা আমি আপনাদেরকে দেখাই, যে এই জায়গাটাতে কেন আমি আপনাদেরকে দাঁড়াইতে বললাম, এর কারণ হচ্ছে যে এই গাছের যেমন এই গাছগুলা অনেক সুন্দর একটা সৌন্দর্য নিয়ে আসছে। বেসিক্যালি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা আপনার প্রতিটা এই পাশ থেকে নালা থেকে পানি আসতেছে, এই পাশ থেকে পানি আসতেছে, সব মিলায় এই জায়গাটাতে একটা আলাদা রকম সাউন্ড হচ্ছে। আপনারা হয়তো সাউন্ডটা ভিডিওর মধ্যে শুনতে পাবেন, যেটা একটা সাউন্ড হচ্ছে, প্লাস এই যে গাছ দুইটার সাথে এই জায়গাটা অনেক সুন্দর একটা ভিউ আসছে। তো এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা যারা পঞ্চগড়ে যান আপনারা অবশ্যই এখানে ব্রেক দিয়ে একটু জায়গাটা উপভোগ করে নিতে পারেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।